উৎপাদক, পাইকারি এবং খুচরা পর্যায়ে ডিম, সোনালী এবং ব্রয়লার মুরগির দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। খুচরা পর্যায়ে প্রতি পিস ডিমের দাম নির্ধারণ করা হয়েছে 11 টাকা 87 পয়সা, সোনালী মুরগি প্রতি কেজি 269 টাকা 64 পয়সা এবং ব্রয়লার মুরগি প্রতি কেজি 179 টাকা 59 পয়সা নির্ধারণ করে দেওয়া হয়েছে। গতকাল প্রাণী সম্পদ অধিদপ্তর সংশ্লিষ্টদের এই দাম বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে। কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর এবং পোল্ট্রি সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানের নেতাদের সমন্বয়ে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠিত হয়েছে। গ্রুপের মতামতের ভিত্তিতে কৃষি বিপণন অধিদপ্তর এই মূল্য নির্ধারণ করে দিয়েছে। এই সংক্রান্ত প্রতিবেদন পর্যালোচনা করে সোনালী এবং ব্রয়লার মুরগি এবং ডিমের দাম নির্ধারণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। ডিমের মূল্য উৎপাদক পর্যায়ে 10 টাকা 58 পয়সা, পাইকারি পর্যায়ে 11 টাকা 1 পয়সা এবং খুচরা পর্যায়ে 11 টাকা 87 পয়সা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। দর্শক, ডিম, মুরগি এবং পেঁয়াজের মূল্য পরিস্থিতি জানতে আমরা এখন সরাসরি যাব রাজধানীর কারওয়ান বাজারে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী তৌহিদ হোসেন। তৌহিদ, বাজারে আসলে যোগান কেমন দেখতে পাচ্ছেন এবং ডিম, মুরগি দাম তো আসলে বেঁধে দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে আসলে বাজারে যোগান কেমন দেখতে পাচ্ছেন এবং এই ব্যাপারে ব্যবসায়ী যারা আছেন তারা কি বলছেন? স্মৃতি, সরকার পোল্ট্রি বাজারে যে নতুন দাম নির্ধারণ করে দিয়েছে সেই দামের আপডেট যদি দেই, ডিমের দামে নতুন যেই দাম সেটির খুব একটা প্রভাব নেই। এই কারণে, কেননা ছুটির দিন যেহেতু আজকে, অর্থাৎ সরকার গতকালকে যে সিদ্ধান্ত নিয়েছে সেটি ব্যবসায়ীদেরকে পর্যন্ত পৌঁছাতে হয়তো কালকের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু আমি যদি এখনকার বাজারের বাস্তবতা বলি তাহলে কিন্তু ডিমের দামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখনো সেই দাম কিন্তু 155 টাকা ডজন। লাল যে ব্রয়লার মুরগির যে ডিম সেটির কথা যদি বলি, এবং সেক্ষেত্রে দাম কিন্তু প্রায় 13 টাকার মতো পড়ে যায় আপনি যদি লক্ষ্য করে থাকেন। ব্যবসায়ীরা যেটি বলছেন, সরকার যে নতুন করে দাম 11 টাকা 87 পয়সা নির্ধারণ করে দিয়েছে সেটি তাদের কাছে অযৌক্তিক মনে হচ্ছে। কারণ তারা বলছেন যে এখন পর্যন্ত তাদের কাছে যে সরবরাহ রয়েছে, আপনি সরবরাহ পরিস্থিতি যদি ডিমেরটি দেখেন, ডিম সবসময় তারা যে পরিমাণ আসে সেই পরিমাণই তারা আনেন। সেই দামের ক্ষেত্রে তাদের বলছেন যে 12 টাকা 30 থেকে 40 পয়সার ভিতরে তাদেরকে আসলে ডিমটি কিনতে হয়। তারপরে গিয়ে তারা এক একটি ডিমে, যেহেতু কিছু ডিম নষ্ট হয়ে যায় আনতে আনতে, তারা 1 টাকার মতো এক একটি ডিমে লাভ করার চেষ্টা করেন। সেই হিসেবে ডিমের দাম তাদের কাছে যৌক্তিক মনে হচ্ছে না। তারা বলছেন উৎপাদক পর্যায়ে যদি এই দামটি কমানো হয়, অর্থাৎ যেসব বড় বড় খামার বা পোল্ট্রি কোম্পানি রয়েছে যেখান থেকে আসলে এগুলো তৈরি হয়ে আসে, সেগুলো যদি হয়ে যায় তাহলে তারা সেই সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি করতে পারবেন। মুরগির দামের আপডেট যদি দেই, মুরগির দাম কিন্তু সরকার যেই দাম বেঁধে দিয়েছে, আপনি যদি সোনালী মুরগির দামটি ধরেন, সেটি খুচরা পর্যায়ে সর্বোচ্চ দাম বেঁধে দেওয়া হয়েছে 270 টাকার মতো। আজকে আমরা দেখতে পাচ্ছি বাজারে 250 থেকে 260 টাকা দামে এই মুরগি পাওয়া যাচ্ছে। আমরা যদি ব্রয়লারের কথা বলি, ব্রয়লারের দাম বেঁধে দেওয়া হয়েছে 179 টাকা, প্রায় 180 টাকা বলা যায়। সেই 180 টাকা দামের জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ব্রয়লার মুরগি এই মুহূর্তে বাজারে 160 থেকে 170 টাকা দামে বিক্রি হচ্ছে এখনকার বাজারের অবস্থায়। ব্যবসায়ীরা যেটি বলছেন, মুরগির দাম নির্ধারণের ক্ষেত্রে সরকারের যে অবস্থান সেটি ঠিক রয়েছে এবং তারা এটিও বুঝতে পারছেন যে কারওয়ান বাজারের বাস্তবতা এক ধরনের, কিন্তু যখন পাড়া মহল্লার দোকানে এই একই মুরগি বা ডিম বিক্রি হয় তখন দাম কিন্তু আরো এক ধাপ বেড়ে যায়। সেটি নিয়ন্ত্রণ করার জন্য আসলে সব পর্যায়ে যে খুচরা এক ধরনের দাম বেঁধে দেওয়ার যৌক্তিকতা রয়েছে সেটি তারা বলছেন। এবং তারা বলছেন যে চাঁদাবাজি যেভাবে নিয়ন্ত্রণ করা গেছে, সেই একইভাবে যদি অন্যান্য বাজারের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়, ফিডের দামটি যদি নিয়ন্ত্রণ করা যায়, এবং তারা দাবি করছেন যে সিন্ডিকেট এখনো ভেঙে দেওয়া যায়নি, সেটি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সিন্ডিকেটের, তাহলেই বাজারের দাম সঠিকভাবে নিয়ন্ত্রণ সম্ভব। পেঁয়াজের বাজারের আপডেট দিয়ে শেষ করবো স্মৃতি। পেঁয়াজের বাজারে আমরা দেখতে পাচ্ছি যে দাম কমানো হয়েছে বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে, তার প্রভাবে এখনো পেঁয়াজের দামে বড় কোনো প্রভাব পড়েনি। তবে নতুন দামে পেঁয়াজ ব্যবসায়ীরা ভারত থেকে পেঁয়াজ আমদানির চেষ্টা করছেন, সেটি আমরা জানতে পেরেছি। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন, দেশি পেঁয়াজের তুলনায় আসলে বিদেশি পেঁয়াজ কেনার ক্ষেত্রে ক্রেতাদের চাহিদা কিছুটা কম। দেশি পেঁয়াজের মৌসুম কিন্তু একেবারে শেষ পর্যায়ে না, প্রায় শেষ হতে চলেছে। আরো কিছুদিন পরে নতুন পেঁয়াজের